তো স্কুলে পড়াশোনা করে, ওর বান্ধবীরা সবাই নাকি ঈদের মার্কেট করে ফেলছে। এখন ওরা ঈদের মার্কেটের জন্য আমার পাগল হয়ে গেছে। দাও ঈদের মার্কেট করে দাও, আমার কাছে আসছো কি লিগা? আম্মা, আমার তো আপনি ছাড়া আর কেউ নেই। মা হইলেও আপনি আছেন, শাশুড়ি হইলেও আপনি আছেন। আমার তো মা বাপ ভাই বোন এই দিনে কেউ নাই আপনি ছাড়া। ওইছে বলেন আপনি ছাড়া কার কাছে যাবো? শুনো, কারোই লাগে না দুনিয়ার ভিতর চলতে গেলে, টাকা ইনকাম করতে গেলে না কারোই লাগে না। এত সুন্দর শরীর আছে, কারা লাগবে আবার? শরীর বিক্রি করে যায় টাকা ইনকাম করে মাইয়ারা যায় দাও গা মার্কেট। মা কি সমস্ত কথা বলতেছ এগুলা? চুপচাপ করে না বয়ে থাক, নাহলে কিন্তু তোরা বাসার থেকে বের করে দিমু কই দিমু। আমি যাবো গা বাসা থেকে। জীবনে গেছস ওই দোকানে? ওরা কি জানোস? নামি দামি শোরুম গেছস? হ্যাঁ ফকিন্নি করে ফকিন্নি আইসা আমার মার্কেট করে দাও, নাটক করস? আই নাটক করস? হ্যাঁ এর লেগে তুমি আমার মারবা? কি লাগে আইসা আল্লাহ করতে এই জায়গার ভিতরে? তুই জানোস না তোর আমার দেখতে মন চায় না? দেখতে মন চায় না? আমার বাপে যখন বাংলাদেশে আসিল তখন দিয়ে তুমি আমার কত কিছু কিনা কিনা দিছো। তখন দিব না, তখন তো আমার পোলা আছিল। এখন তো আমার পোলা নাই। আমার পোলা হয় যে বিদেশের ভিতরে জেলখানার ভিতরে পোস্ট আছে। আমি তোমার লে কি তুলু তুলু করমু? হ্যাঁ মাথা নিয়ে নাচমু? শোরুমে যাইব মার্কেট করতে, বাবলে 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 আইসে দরজালে যাইব না? দরজালে তোর মতন ফকিন্নিরা যায়। মা মা টাকা নিয়ে আইছো, চলো মার্কেটে যাই। মার্কেট করুন না এখন না। যা বাইরে যা, বাইরে গিয়া দেখ কোনো বেড়া পাসনি। বেড়া পাইলে আমার ব্যাস, আর না পাইলে বাসায় ধরে আন। আমার শরীর বেচা, এরপর তোর মার্কেটের টাকা দি, তারপর তুই মার্কেট। ঘরে যে এত ময়লা কই থেকে আসে আল্লাহ জানে। ঘর চারি দিয়ে শান্তি পাই না। আম্মা তুমি আমার মার্কেটে লয়ে যাইবা না? কবে মার্কেট করে দিবা? এখন যা, এ বিষয়ে পরে কথা বলবো, কাজ করতে দে। না তোমার কাছে আমি যখনই আহি তখনই তুমি কও যে এই বিষয়ে পরে কথা কম, এই বিষয়ে পরে কথা কম। কি লিগা কও দিহি? হ্যাঁ আমার বান্ধবীরা সবাই মার্কেট করে লাইছে, সবাই আমার মার্কেট দেখাইছে। অগো জুতা জামা কসমেটিক মেকআপ যা যা লাগে সব কিনা হালাইছে। আমিও কইছি যে আমিও এই যে কাল পরশুর মধ্যে মার্কেট করে আমিও তো করে দেখামো। আমার আজকে মার্কেটে লইয়া যাও, আমি মানি না। আমার বাবা বিদেশ থাকে না? হ্যাঁ আমারও সবার আগে মার্কেট করার কথা, তুমি তা না কইরা ঈদ আয়া পড়ছে, ঈদের আর 2-3 দিন বাকি, এখনো মার্কেট করে দাও না? যা তো, যা ভিতরে যা। একটা কথা বললে কে একে একে করতেই থাকে সারাদিন। কি যে করবো আমি নিজেও দিশা পাইতেছি না। হ্যাঁ ওই বেটা বিদেশ গেল আজকে 2 বছর, 2 বছর ধরে নাকি জেলে। এত বড় বাড়ির ভাড়া দিতে দিতে আমি হিমশিম খেয়ে যেতেছি। 2 দিন পর আমি কেমনে মাইয়া চালামো, কেমনে বাড়ি ভাড়া দিমু, নিজেও ভাইপা কুল পাইতেছি না। দেখা যায় এমন একটা সময় পাবো নিজের শরীর বেঁচে মেয়েরা খাওয়াই দিব। আল্লাহ একটা ব্যবস্থা করুক, কি করবো নিজেও জানি না। এখন আবার কে আসলো? কিরে তুই? হ্যাঁ দাদি আহো বিত্তে, আহো তোমার লগে কথা কম। কি কথা কবি? আরে আহো না বিত্তে। এনে দ্বারা কথা কস না? না হেনে বউ। হ্যাঁ কিসে ক? ডাইরেক্ট স্কুল থেকে তুমি হেনে আইছি। আমার বন্ধু বান্ধব সবাই মার্কেট করে হালাইছি ঈদের। তা আমি কইছি কি আমি এখন তুই মার্কেট করি নাই, কিন্তু তগর থেকে দামি দামি জিনিস কিনবো। আমি দেখিস আমি ও 2 দিনের মধ্যে মার্কেট করে তগরে সবাই দেখামো। ওরা জুতা কিনছে জামা ওইছে কিনছে। এত কিছু উনা লাগবে না তো আমার। কি লেগে আইছো সেটা ক? চলো মার্কেট করে দিবা না? আমি মার্কেটে যাইয়া এক জোড়া দামি জুতা কিনবো, 2টা জামা কিনবো, তারপর ওই লোকে ব্যাগ কিনবো, কসমেটিক কিনবো, লিপস্টিক, তারপর হলো ওই যে ফাউন্ডেশন, তারপর ফেস পাউডার যা যা লাগে এডি কিনবো। আর কি জানি ওই যে কি জানি কয় কি জানি তোর মার মাথা কিনবি না? না ওই যে পারফিউম কিনবো। তারপর ওই লোকে আমার একটা স্কুলের ব্যাগ দেখছো কি হয়ে গেছে এই ব্যাগটা, একটা স্কুলের ব্যাগও কিনবো, একটা মামপটও কিনবো। আরে বাবারে বাবারে বাবা, পুরা রাষ্ট্রের যত মার্কেট আছে, যত কিছু আছে, জুতা জামা সব তোর লেগে লই আমু। ঠিক আছে, লন্ডনে থেকে লই আমু, আফ্রিকাতে তোর লেগে লই আমু, আর কোন দেশ যদি থাকে ওই জায়গাতেও লই আমু। না দাদি ওরই তো অনেক দূরে দূরে দেশ, ওরিতে মার্কেট আইতে আইতে অনেক দেরি হইব। তুমি একটা কাম করো, আঙ্গো এই যে উত্তর পাড়ায় একটা নতুন দোকান হইছে না দর্জিয়ালা, সেই দোকান থেকে মার্কেট কইরা দাও। ওই দোকানে দেখছে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আইছে। দরজিয়ালার থেকে? হ কোন জায়গায় এটা? এই যে আঙ্গো বাসাবো। বাসাবো? হ অসা রোডের ভিতর যে। হ হ জীবনে গেছস ওই দোকানে? ওরা কি জানস? নামি দামি শোরুম গেছস? হ্যাঁ ফকিন্নি করে ফকিন্নি আইসা আমার মার্কেট করে দাও, নাটক করস? আই নাটক করস? হ্যাঁ
এর লেগে তুমি আমার মারবা। কি লাগে আইছো আল্লাহ করতে এই জায়গার ভিতরে? তুই জানাস না তোর আমার দেখতে মন চায় না? দেখতে মন চায় না? আমার বাপে যখন বাংলাদেশে আসিল তখন দিয়ে তুমি আমার কত কিছু কিনা কিনা দিছো। তখন দিব না, তখন তো আমার পোলা ছিল। এখন তো আমার পোলা নাই। আমার পোলা হয় যে বিদেশের ভিতরে জেলখানার ভিতরে পোস্ট আছে। আর তোমার লয়ে কি তুলু তুলু করমু? হ্যাঁ, মাথা নিয়ে নাচমু? শোরুমে যাইব মার্কেট করতে, ববলে 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 আইসে দরজালে যাইব না? দরজালে তোর মতন ফকিনিরা যায় না, বুঝছস? আমি ফকিনি করতে আমার বাপে দিয়ে বিদেশ থাকে। তোর বাপা বিদেশ থাকে? হ্যাঁ, তার বাপা যে জেলখানার ভিতরে পোস্ট আছে সেটা জানোস? তুমি আমার কম দামি দেখে দর্জিয়ালাতে কিনা দাও না, ওইটার দোকান নতুন হইছে, কিনা দাও না দাদি। দরজালার ভিতর কমে পাওয়ান যায়। পাওয়ান গেলে কি হইব? তোরা তো নিয়ে যাওয়ান যাব না। তোর যে পোশাক আশাক তোরা আমি এখানে নিতে পারবো না। আচ্ছা শোনো না দাদি, আমি যাবো না, তুমি একটা কাম করবা, তুমি আমার লেগে কি নাই না মার সামনে নিয়ে যাই কবা কি তোর একটা সারপ্রাইজ দিব, এটা কইলে তারপর দিবা। আচ্ছা আচ্ছা, আর কত বড় সাহস আমার গায়ে হাতে হাত দেয়? আর বইছিস কেমনে? নিচে বস। তোর কে কয় বাসাইতে? এত লজ্জা নাই? তোর শরম নাই? তোর দাদি লাগে আমি তোরে যে আমি দুইটা চোখকে দেখতে পাই না, হের পর বেহায়া লাগান কুত্তাটা লাগান দৌড়ায় দৌড়ায় ঢুকে যাস, কারণটা কি? এখন এই কথা কও, যখন আমার বাপে দেশে আসিল তখন দেখি কত দামি দামি জামা কাপড়, কত দামি দামি পোশাক সবকিছু দিয়ে আমার বাসায় যে দিয়ে আইতা। কে তখন আমার বাপে তোমার বাসায় ফল কিনা নিয়ে আইতো, টাকা দিত, এই লেগে দিতা? হ্যাঁ, তখন তো তোমার বাসার আশেপাশেও আমি আইতে চাইতাম না, আমার টাইনা টাইনা লই আইতা যে আয় আয় আয়। তারপর 3-4 দিন এখানে জোর করে রাখতা, তখন আমি তোমার কইতাম আমি আমার বাপেরে ছাড়া থাকবো না, আমার মারে ছাড়া থাকবো না। কি লেগে থাকবি না? তোরে 10টা না 5টা না একটা দাদি, তুই দাদির কাছে থাকবি না, তুই কার কাছে থাকবি? তখন তো জোর করে করে রাখতা। হ্যাঁ, তখন আমার বাপের টাকা দিতে পারতো দেখে আমার বাপে বালা ছিল, আমি বালা ছিলাম। এখন আমার বাপে দিতে পারে না, এই লেগে আঙ্গুরে দেখতে পারো না। তুই কি জানোস এক্সেস পাকনা চিনোস? এক্সেস পাকনা? হ্যাঁ, তুই হলে ওরকম। তোর আব্বার তখনকার টাকা পয়সার অভাব ছিল না। তোরা যদি একটু সেবা যত্ন না করতাম তোর আব্বাই কি আমায় দেখতো? হ্যাঁ, আর এইটা বুঝোস না কি লিগা? তেল আলা মাথায় না সবাই তেল দেয়, তেল ছাড়া মাথার ভিতরে কেউ তেল দেয় না। আজকে 3-4 দিন যা না খেয়ে থাক, কেউ জিজ্ঞেস করবো না। আর যাগো টাকা আছে না, হেরা না খেয়ে থাকলে আশেপাশের মানুষ মানে পুরা বাজারটা হ্যাগো ঘরের ভিতর নিয়ে দিয়েইব। বুঝতে পারছোস? মূর্খ করে মূর্খ যাবে না। দাদি, আমি এত কিছু বুঝি না তো। হ্যাঁ, তুমি আমার মারো কারো যেটা মন চায় সেটা করো, তুমি আমার মার্কেট করতে লয়ে যাবা, চলো এখনই যাও, উড়ো 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 উড়ো। এ তোর এত বড় সাহস কে দিছে তুই আমারে জালি দেস? আবার তুই আমারে টানতে টানতে লয়ে যাস? এত বড় সাহস তোর দিছে ডাকেটা? হ্যাঁ, সাহস দিব কেডা? আমি আমার দাদির এটাই না লয়ে যাইতাছি। কানারে না হাই কুদ্দা হইতা না। টিকটকে কথাটি কইছি, কথাটি শুনুস না কি কইছি? শয়তানের ঘরে শয়তান তোর এখন কি করবো তুই জানাস? এমনে ধর্ম এমনে ধরে এমনে টক্কা দেবে করে দিব। জান তো শয়তানের ঘরে শয়তান করতে হইছ, হারামির ঘরে হারামি, কুত্তার ঘরে কুত্তা, বিলাইয়ের ঘরে বিলাই। শয়তান হারাম যদি অহনা পর্যন্ত যাস নাই, আজকে তোরে বাপ ডাহায় ছেড়ে দিব। দাঁড়া, শয়তানের ঘরে শয়তান তোর এনে ধরে। কি হয়েছে মা? এত চিল্লাচিল্লি করতেছো বলি তুমি? তুই আইসস? ওই কাইলা সেটা কই? ঋতু দেখলাম নিচে যাইতেছে কানতে কানতে। যাক আয়। কি হয়েছে? আবার লাভ দিয়ে আয়া পড়বো, আয়া ঢুকে যাইব না। এটা আবার স্টেশন নেই, এটা হলো ফালতু কথা কম বুঝে। তুই আইসস কি লিগে ক? আইসে দরকারে তুমি জামাই বিদেশ থেকে টাকা পাঠাইছে তোমাদের সবার জন্য কেনাকাটা করার জন্য। কি কইতেছস? আমি হলো একলা মানুষ, আমার এত মার্কেট মার্কেট দিয়ে কি হইব? আমার ঘরের ভিতর কি টাকা পয়সার অভাব আছে? আমি আরো চিন্তা ভাবনা করছি কি তোকে বাসায় যাইতাম একটু পরে যাইয়া 50,000 টাকা তোরা দিতাম। আর জামাইরে তো 50,000 টাকা দেওয়ারই দরকার, ওটা তো আমার কর্তব্য, বুঝছ নেই? ওটা তো জামাই আমার তা পায়। 50,000 1 লাখ টাকা তোকে দুইজনে দিয়ে দিব, তোরা সুন্দর দেখে মার্কেট মার্কেট করে লবি। আমি তো উল্টো আসলাম তোমার দিতে। আচ্ছা ঠিক আছে, বাদ দে, চল ভিতর চল। আহো। কিরে কি হয়েছে? কান্তাছত কে? স্কুলে ম্যাডামে বকছে? না তাহলে কারো লাগে রাস্তায় ঝগড়া করছ? না রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পাইছ? না, তাহলে হয়েছে কি তোর? জানি মারো কি লিগা? আমি দাদি গো বাসে গেছিলাম কি লিগা? মার্কেটের লাইগা। তুমিও মার্কেট কইরা দাও না, দাদির কাছে যা মার্কেট চাইছে দাদিও আমারে ধরে মারছে। হ্যাঁ, আমি কি মানুষ না? আমার ঈদ করতে মন চায় না?
সবাই খেলে আমার মারে বোকা দেয়। তোর আমি কইছি তোর দাদিকে বাসায় যেতে, ঠিকই আছে, আর 2টা দিন আমার কিলে গেছে তুই বাসায়। আমি হ্যাঁ। একদিন না কইছি না? আমার বাপ নাই যে, এই লেগে তুমিও বকো, আমার দাদিও আমার দুইটা মার। আমার বাপ থাকলে কেউ আমার লাগে এমন করতো না। এই একটা মাইয়া লইয়া পড়ছি বিপদে, পয়সি তো মার্কেট করে দিব না, দাদির বাসায় চলে গেছে। বাপ যখন আসছিল মাইয়াটারে তখন সবাই আদর করছে, অন বাপ নাই, অন কারো আদরের সিটা ফোটাও দেখি না। মাইয়াটা মার্কেটের লেগে যা শুরু করছে, কি যে করবো বুঝতেও পারতেছি না। দেখি কোনো তো একটা ব্যবস্থা করতে হইব, বয়ে থাকলে তো আর হইব না। আরে ভাবি তুমি ভালো আছো? আসো ঘরে আসো। হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, চলো ভিতরে চলো, আসো। ভাইয়া ফোন দেয় না? তোমার ভাই আর ফোন দিব কিভাবে? বসো না। উনি তো এখন তোর জেল থেকে ছাড়াই পায়নি। এখনো ছাড়া পায় নাই? না তোমাদের সংসার কিভাবে চলে? চলে, আল্লাহ একভাবে চালাইতেছে কোনো মতো। আম্মাই মা ভিতরে। কে আইছে রে? মা এই যে ভাবি। আসসালামু আলাইকুম, আম্মা ভালো আছেন? এবার আইছো কেন? আম্মা আইছিলাম একটা দরকারে। এটা কি আর বলা লাগে? কি জন্য আসছো সেটা বলো। টাকা পয়সা আমার কাছে নাই, খবরদার টাকা পয়সা নাম মুখে দিবা না কই দিলাম। একটা টাকাও তোমায় দিতে পারবো না, যা বের হও। বা তুমি এরকম করতেছো ভাবির সাথে? কেমন করতেছি? কিরকম খারাপ আলোচনা করতেছো তুমি? এদিকে আন্দারা, চুপচাপ আন্দারা থাকবি, কোনো কথা কবি না। আম্মা আমি তো আর আমার জন্য আসিনি, আসছিলাম আপনার নাতিনটার জন্য। ও তো স্কুলে পড়াশোনা করে, ওর বান্ধবীরা সবাই নাকি ঈদের মার্কেট করে ফেলছে। এখন ওরা ঈদের মার্কেটের জন্য আমার পাগল হয়ে গেছে। দাও, ইদা মার্কেট করে দাও, আমার কাছে আসছো কি লিগা? আম্মা আমার তো আপনি ছাড়া আর কেউ নেই। মা হইলেও আপনি আছেন, শাশুড়ি হইলেও আপনি আছেন, আমার তো মা বাপ ভাই বোন এই দিনে কেউ নাই আপনি ছাড়া। ওইছে বলেন আপনি ছাড়া কার কাছে যাবো? শুনো, কারোই লাগে না দুনিয়ার ভিতর চলতে গেলে, টাকা ইনকাম করতে গেলে না কারোই লাগে না। এত সুন্দর শরীর আছে, কারা লাগবে আবার? শরীর বিক্রি করে যায় টাকা ইনকাম করে মাইয়ারা যায় দাও গা মার্কেট। মা কি সমস্ত কথা বলতেছো এগুলা? চুপচাপ করে না বয়ে থাক, নাহলে কিন্তু তোরা বাসার থেকে বের করে দিমু কই দিমু। আমি যাবো গা বাসা থেকে। যা। আম্মা যখন তো আপনার ছেলে ছিল তখন তো নাতিনের জন্য তখন এই সাবজেক্ট আলাদা, তখন আমার ছেলে ছিল, এখন তো আমার ছেলে নাই, এখন তোমার কথা কি লেগে দেখবো? হ্যাঁ, তুমি হলো পরের মাইয়া, আর কোন জায়গাতে না কোন জায়গায় 20টা লয়ে আইছো আমি কি জানি নাকি? কি উল্টা পাল্টা কথা বলতেছেন? কোন জায়গা থেকে আবার নিয়ে আসবো? আপনার ছেলেরই তো এটা কোন সন্তান। জায়গার বীজ? এটা আমার ভাই মেয়ে না? না বাইবে না, তুই জানাস ও চরিত্র খারাপ, ও স্বভাব চরিত্র খারাপ। তোর বাইরে আজকে কতদিন ধরে জেলের ভিতর পড়ছে রইছে না? তোর ভাই বোর চেহারা দেখছিস? সাজুগুজু করে একদম সুন্দর হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে, জানা বেটারা হারে দেখলে পছন্দ করে, বুঝো না? হ্যাঁ, বেটা গলাকে লাইন করে, তো বেটা তো চেঙ্গা মেয়েরা মার্কেট করে দিতে পারে না? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আম্মা তুমি কি মরবা না? তুমি কি মাটি তলে যাবে না? আল্লাহর কাছে তুমি জবাব দিবে না? কি সমস্ত কথা বলতেছো ভাবির নামে? হ্যাঁ, জবাব তো আল্লাহর কাছে দিতে হইবই। যে তো মুসলমান হইছি, মরতে তো হইবই। মানুষের জন্ম নিলে কি সারা জীবন কি খুঁটি বান্ধা এই দুনিয়ার ভিতর থাকতে পারবো? ময়না তো যাইতেই হইব। তাহলে কি সত্যি কথা কমো না? মুখ কি বন্ধ করে রাখবো? হ্যাঁ, তোমার এই দুচোখ দিয়ে তুমি দেখছো ভাবি একা কম করে? দেখা লাগবে না। তোমার বাবির সাজগোজ তুমি দেখো না? বিশ্ব সুন্দরী অসুরি আছে না? অসুরি আর এর থেকে সুন্দর করে সাজ্জা থাকে তোমার বাবি। সাজগোজ করলে কি বেটারে পাগল হয়ে যাবো গা? অবশ্যই পাগল হয়ে যাইব গা। যেই তো জানে ওর স্বামী প্রবাসে থাকে, ওর স্বামী আমার জেলখানার ভিতর বন্দি, তাহলে তো বেটারা সুযোগে সদ্ব্যবহার করবই। তোমার বাবি যদি একটু চান্স দিয়ে দেয় তাহলে তো কাম হয়েই গেল গা। তুমি কি আমার বুঝাইতেইছো? এত নাকামি করো না। এই যে শোনা বৌমা, তোমার বৌমা কইতেও ঘৃণা লাগে, ঠিক আছে? এই যে মাইয়া বাসা থেকে সুন্দর করে বের হয়ে যাও। যদি বাসা থেকে বের না হও, গা ধাক্কা দিয়ে বের করে তুমি কই দিলাম। আমার বাসা তোমার ওদিনকেই বলছি যে আমার বাসা তুমি ঢুকবা না, তারপরে কেন ঢুকছো আমার মা বাসায়? শুনো, আমি যেমন তোমার মেয়ে, সেও তোমার মেয়ের মতো। খবরদার, তোর সাথে তুলনা করবি না কিন্তু। একসময় কি আমার বাড়ির টাকা ছিল, তোমার সহযোগিতা করে নাই কে? হ্যাঁ, কে দেখছিল আমার বাড়ি তোমার কি করে সেবা যত্ন করে নাই কে? একসময় তুমি অসুস্থ ছিলা, তোমার অপারেশন করছিল, কে সেবা যত্ন করছিল? এই বাবি সেবা যত্ন করছিল। হ্যাঁ, করছে না? এই বাবি লারে তুমি অপবাদ দিতেছো। ওইছে, তোর ডায়লগ দিয়া তোর জ্ঞান দিয়া বন্ধ কর। হন, এই যে তোর বাবি বাবি কইতেছিস, এই যে তোর বাবিরে দেখতেছিস, 2 বছর ধরে তোর ভাই প্রবাসী জেলের ভিতরে, তাই না? তোর বাবি এত সুন্দর দেহটা বিক্রি কইরা সে খুব সুন্দর করে সংসারটা চালাইতেছে।
থাকে কোন জায়গায়? দামি ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটের ভাড়া কত তুমি জানো? মাসে 15,000 টাকা। ওই টাকা তোমার বাবা এই সোনার দেহ বিক্রি আম্মা। করে দিতেছে। দেখেন উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি ভালো করে জানেন এই দুনিয়াতে আমার কেউ নেই। আমার বাপের যতটুকু জায়গা সম্পত্তি ছিল ওটুকু আমার নামে ছিল। ওইটা বিক্রি করে আমি এতদিন চলছি। এখন যখন টাকা শেষ হয়ে গেছে এই কারণে আমি আপনার কাছে হ্যাঁ, আসছি। ওটা বিক্রি করে 2 বছর খাইছো। ওটা বিক্রি করে এখন মাইয়ারা যে মার্কেট করে দাওগা। ঠিক আছে? এই সুন্দর মুখটা নিয়া আর এই যে নম্র ভদ্র একদম ভালো সাজার চেষ্টা আমার কাছে করো না। ঠিক আছে? বের হও আমার বাসা থেকে। আজকে যদি আপনার ছেলের ভালো ইনকাম থাকতো, আপনার ছেলে যদি প্রবাসে জেলে না থাইকা কাজ কাম করতো, তখন কি আপনি এই ব্যবহারটা আমাদের সাথে করতে পারতেন? মা ঠিকই তো, যে টাকাটা আমাকে দিবা মার্কেট করার জন্য ওই টাকাটা বাবিলে দিয়ে দাও। দূর হও, এমন কথা শিখলি তুমি। কি কইছস? যে টাকাটা আমার দিবা ওই টাকাটা বাবিলে দিয়ে দাও। খবরদার কিন্তু একটা কথা কবি না। ওই টাকাটা আমার মেয়ের জামাইরে দিব। আর যদি আমি 50,000 টাকা দেই ও আমার 2 লাখ টাকা দিব। বুঝতে পারছস? এত লোভী কি তুমি, হ্যাঁ? ওমা 50,000 টাকা দিবা আর তুমি 2 লাখ টাকা পেয়ে যাবা। তুই তো বেশি অতিরিক্ত কথা বলছ। তোর ভিতরে আগে আটকে তুই এইটা। শুরু করছিস, ছাড়ো তো। এখন কি করবো? আম্মার কাছে আইলাম, আম্মা বলতেছে একটা। এই যে তোমার লাগা আমার মায়ের সাথে আমার ঝগড়া লেগে গেছে। এগুলি দেখতে আইছিলা না? এই তামসালাক দেখতে আইছিলা? হ্যাঁ? তুমি তো একটা কি কমার কিছু কর নেই। বাসা থেকে আম্মা, বের হও তো। তোমার লগে এত কথা বলার সময় আমার নাই। বের হও বাসা থেকে। আমার বেশি না, আমার অল্প কিছু হইলে টাকা বেরো। দেন আম্মা। আর যাও। মা মা টাকা নিয়ে এসো, চলো মার্কেটে যাই। মার্কেট করুন না এখন না। চল। যা বাইরে যা, বাইরে গিয়া দেখ কোনো বেড়া পাসনি। বেড়া পাইলে আমার ব্যাস, আর না পাইলে বাসায় ধরে আন। আমার শরীর বেচা এরপর তোর মার্কেটের টাকা দি, তারপর তুই মার্কেট করিস। মা তুমি আমার মারলা, আর এটা তুমি কেমন কথা কও? আমি অবুঝ, ঠিক আছে, লেগে এতটাই অবুঝ যে নিজের মার অন্য বেটার কাছে বেচা দিয়া তারপর নিজে মার্কেট করবো। আমার আর মার্কেট লাগবো না। আমার বাপে যেদিন বিদেশ থেকে আইবো, যেদিন আমার বাপে আমার মার্কেটে নিয়ে যাব, সেদিনই আমি মার্কেট করবো। আমি তোমার কথা দিলাম আর কখনো আমি মার্কেটে যাবো না। ভাবি, ভাবি, কে? আরে তুমি, তুমি এখানে আসছো, আম্মা জানলে তো আবার চিল্লাচিল্লি করবো। দূর ভাবি, আমার কিছু জানতে পারবে না। এই নাও 1 লাখ টাকা। কিসের টাকা এটা? ভাবি, আমার কি কোনো বিবেক নাই বলো? আমি ঈদ করব আর আমার ভাতিজি কি ঈদ করবে না? আমার ভাতিজি মার্কেট ছাড়া কানাকাটি করতেছে, আমি কি দেখি নাই কা? আমার মা অপমান করে আমি ভাতিজির বাসাতে বের করে দিচ্ছে। ও কানতে কানতে রাস্তাতে বাসা চলে আসছে। আমার কি সে বিবেক নাই বলো তুমি? এই টাকাটা আমার জামাই তোমার জন্য পাঠাইছে। তুমি কি আমার ভিক্ষা দিতেছো নাকি দয়া দেখাইতেছো? না ভাবি, আমার জামাই সবার জন্য আলাদা আলাদা করে 1 লাখ করে টাকা পাঠাইছে। আমার জন্য 1 লাখ করে টাকা পাঠাইছে। সত্যি কথা বলতেছো? টাকা কি তোমার জামাই পাঠাইছে? ভাবি, আমি কি মিথ্যা কথা বলতেছি? আমার কি 1 লাখ টাকা ইনকাম করার কি ক্ষমতা আছে বলো তুমি? আমার জামাই সবার জন্য পাঠাইছে। জানো না তোমার বাস্তিরে কয়দিন মার দিছি এই মার্কেট মার্কেট করে দেখে? আম্মাও না 2 দিন মার দিছে। আচ্ছা ভিতরে চলো, তোমার বাস্তিরে নিয়ে মার্কেটে যা ওরা কেনাকাটা করে দিই। ভিতরে রুমে কান্না করতেছে, এখন আইসাও না আবার মার দিছি। কি করবো বলো? এত মার্কেট মার্কেট করে আমার কাছে তো কোনো টাকা ছিল না, কি করবো বুঝতে পারতেছিলাম না। তাহলে চলো, আমিও যাবো তোমাদের সাথে। ঠিক আছে আসো।